তোমার বরের গলায় তুলসীর মালা, তোমার গলায় কেন তুলসীর মালা নেই? তোমার বরের গলায় তুলসীর মালা, কিন্তু তোমার গলায় কেন তুলসীর মালা নেই? তুমি কি হিন্দু ঘরের মেয়ে না তুমি মুসলিম ঘরের মেয়ে? তো তোমাদের অনেক প্রশ্ন তোমাদের। তো সেই প্রশ্নের উত্তর দিতে আমি চলে এসেছি। তো রাধে রাধে বন্ধুরা। তো তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে ব্লগ ভিডিওতে নিয়ে চলে এসেছি। তো সোশ্যাল মিডিয়াতে যেহেতু এটা আমি নিয়ে আসতে চাইনি, তো আজকে আমি বাধ্য হয়ে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমার বরের গলায় তুলসীর মালা, কিন্তু আমার গলায় কেন তুলসীর মালা নেই? আর আমি হিন্দু ঘরের মেয়ে না মুসলিম ঘরের মেয়ে? তো চলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সবই বলছি। তো প্রথমেই আমি তোমাদেরকে আমার পরিচয়টা ভালো করে বলে দিই যে আমি হলো রাজবংশী ঘরের মেয়ে, আর আমার বর হলো আদিবাসী ঘরের ছেলে। তো সবার এখন একটাই প্রশ্ন যে তুমি কেন তুলসী মালা পরোনি, তোমার বর কেন তুলসী মালা পরেছে? তো এটা আমাদের পাড়া প্রতিবেশী সবার মুখে একটাই কথা যে হয়তো তুলসীর মালা আমি পরিনি, কেউ কেউ আমার পিঠ পিছনে বলছে যে আমি তুলসীর মালা পরিনি ফ্যাশন শোর জন্য বলে আমি বলে তুলসীর মালা বলে পরি, তুলসীর মালা গলায় পরলে নাকি খারাপ লাগবে দেখতে, এই জন্য নাকি আমি তুলসীর মালা পরিনি। কেউ কেউ আবার আমার পিঠ পিছনে বলছে যে খেতে ভালোবাসে তো ওর জন্য তুলসী মালাটা পরেনি, তুলসী মালাটা পরলে মাছ মাংসটা একটু কম খেতে লাগবে, আর সেটা তো আমি পারি না, সেটা সবাই জানে, তো এই জন্য নাকি আমি তুলসীর মালাটা গলায় পরিনি। কেউ কেউ আছে আমাকে আবার এরকমভাবে নেগেটিভভাবে কমেন্ট করে বলছে বা আমাকে প্রশ্ন করছে, আমাকে ফেস টু ফেস প্রশ্ন করছে বা আমার পিঠ পিছনে বলছে যে বর আদিবাসী ঘরের ছেলে হয়ে বর যদি তুলসীর মালা নেয় তো ও রাজবংশী ঘরের মেয়ে হয়ে কেন তুলসীর মালা গলায় নেয়নি? তো যেটা সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াতে আমি এই কথাটা আনতে চাইনি, যেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি আনতে চাইনি, তো সেটা আমি তোমাদেরকে ছোট্ট করে তোমাদেরকে এটা আমি বলছি। পুরোটুকু আমি তোমাদেরকে আমি খুলে এখন বলবো না, যখন সময় আসবে তখন তোমাদেরকে আমি পুরোটুকু এটা আমি বলবো যে আমি কেন গলায় তুলসীর মালাটা এতদিন অপেক্ষার, কেন আমি এখন তুলসী গলা মালাটা কেন আমি পরছি না। তো চলো প্রথমে আমি তোমাদেরকে বলি, আমরা যেদিন শিলিগুড়ি ইস্কন মন্দিরে হট করে ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে আমি প্রথমে এদিক ওদিক করে ভিডিও বানাচ্ছি, আর তোমাদের দাদাভাই চলে গিয়েছে একটা মহাবাবুর সাথে দেখা করতে। তো মহাবাবুর সঙ্গে দেখা করে মহাবাবুর চেম্বারে গেলাম, ওখানে গিয়ে বসলাম, ওর সঙ্গে মহাবাবুর সাথে অনেক কথাবার্তা বললাম। মহাপুজির সাথে প্রভুজির সাথে কথাবার্তা বলে প্রভুজি তখন আমার বরকে তখন সব কথা, আমার বর সব কথা ওনাকে বললো। বলানোর পরে তারপর আমার বর বললো যে আগে আমি তুলসীর মালাটা আগে আমি নিব, আমার বউ কিছুদিন পরে নিবে। তো প্রভুজিকে আমার বর যখন সব কথা যখন খুলে বললো, বলানোর পর আমার প্রভুজি বললো যে ঠিক আছে। তারপর প্রভুজি আমার বরকে তুলসীর মালা গলায় দেওয়ানোর পরে গীতা পাঠটা কীভাবে করতে হয় সেটা বলে দিল, মালা কীভাবে জপ করতে হয় সেটাও বলে দিল। তো আমার বর মালা জপ করে প্রতিদিন, দিনে যত টাইম পায় না তো রাতেও মালা জপ করে, গীতা পাঠ করে, গীতা পাঠও করে, মালা জপও করে। করানোর পরে তারপরে আমাকে প্রভুজি বললো ঠিক আছে তুমি তোমার বরের কাছ থেকে ভালো করে এটা শিখে নিও। তো আমি প্রভুজিকে যখন বললাম যে প্রভুজি আমি তুলসী মালাটাও নিব, আমি মালাও জপ করবো, কিন্তু কিছু এখন না, আমাকে কিছুদিন টাইম দিতে লাগবে, আমার একটা মানতি আছে, সেই মানতিটা আমার এতদিন আমার মনের আশা আমার পূর্ণ হবে না, অতদিন আমি গলায় তুলসীর মালা নেবো না। মনের আশা আমার যেদিন পূর্ণ হবে সেদিন আমি তুলসীর মালা আমি গলায় নেব। তো এটা একটা আমার একটা হলো ধরতে গেলে একটা আমার বিশাল বড় একটা মানতি। তো এই মানতিটার জন্য আমি এখনো তুলসীর গলা মালা নিইনি, এখনো মালায় নিইনি, কিন্তু আমি গোবিন্দকে খুব মানি, গোবিন্দকে আমি পূজা দিই। রাধাকৃষ্ণ আমার বাড়িতে আছে, আর তোমরা অনেকেই জানো যে অনেকেই দেখেছো আমার এক ভিডিওতে যে আমার বাড়িতে হলো মা মনসার প্রতিমা আছে, আর আমার বর কিন্তু খুব ঠাকুরের ভক্ত। তো আমার বর খুব ঠাকুরের ভক্ত, এমন না যে না আমি ভক্ত না, যে আমি গলায় তুলসীর মালা নিইনি বলে যে আমি ভক্ত না, না আমিও ঠাকুরকে খুব মানি। তো তোমাদের সবারই একটাই প্রশ্ন যে তোমার বর তুলসীর মালা নিয়েছে তো তুমি কেন তুলসীর মালা নাওনি? তো তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে না আমি না পুরোটুকু না আমি না খুলে বলতে পারছি না, তো আমি এখন তোমাদেরকে খুলে বলবো না, যখন টাইম আসবে তখন তোমাদেরকে আমি তখনই আমি তোমাদেরকে তখন আমি বলবো। আর তুলসী মালাটা আমি তখন পরবো, যেদিন আমি তুলসী মালাটা আমি গলায় পরবো, পরানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি ভিডিওতে আমি বলে দেবো যে আমি তুলসী মালাটা এতদিন আমি কেন পরিনি, কিসের জন্য পরিনি। তাই বলে এটা না যে আমি খেতে ভালোবাসি বলে আমি তুলসী মালাটা পরিনি, ফ্যাশন শোর জন্য আমি তুলসীর মালা আমি পরিনি, তা না। আমার পিঠ পিছনে এগুলো না কথা না অনেক আসে, অনেক অনেক, যে কথাগুলো আমি শুনি, যাকে বলে যেই যার সাথে এগুলো কথা বলে সেখান থেকে কিন্তু আমাকে একজন আসে কিন্তু বলে যে এগুলো বলে, কিন্তু আমি অতটা মাইন্ড করে, দেখো সবাইকে তো একজন করে তো বোঝানোটা তো যায় না, তো এর জন্য আমি ভাবলাম যে না এটা নিয়ে কেন আমি একটা ভিডিও করি, একটা ব্লগ ভিডিও করি। তো আমার চ্যানেলটা, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের এখানে অনেকজনেরই কাছে আমার চ্যানেলটা আছে, তো ওরা হয়তো নিশ্চয়ই এটা দেখবে, দেখানোর পরে বুঝতে পারবে যে না আমি এটা কোনো ফ্যাশন শোর জন্য না বা আমি খাওয়া দাওয়ার জন্য না যে আমি তুলসী মালা নিচ্ছি না। আবার কেউ কেউ আমাকে বলছে যে না যদি মনটা যদি না টানে তাহলে তুলসী মালাটা নিস না, না আমার মন টেনেছে, আমার মন টেনেছে বলে আমি তুলসীর মালাটা আমি নিব। তুলসীর মালাটা আমি নিইনি কেন এখনো, আমার মনটা এখনো স্থির হয়নি।
প্রভুজির সাথে যখন কথা বলেছি, প্রভুজি আমাকে নিজেই বলেছে যে একে কিছুদিন টাইম দিতে লাগবে, কারণ এর মন এখনো স্থির নেই। এর মন যখন স্থির হবে মনটা, তখন আমরা একে নিজেই তুলসীর মালা দেবো। মহাপ্রভুজি নিজেই আমার বরের সামনে এই কথাটা বলেছে। মহাপ্রভুজি নিজে বলেছে যে না, একে কিছুদিন টাইম দাও। টাইম দেওয়ানোর পরে তারপরে এর গলায় তুলসী মালা। শুধু তুলসীর মালাটা নিলে হবে না, অনেক নিয়ম আছে, অনেক কিছু মানতে লাগবে। তো আমি মানতে পারবো, কিন্তু প্রভুজি জানি না আমাকে দেখে আমার কথাবার্তা সব কিছু শুনে বলছিল যে না, এর মন এখনো স্থির হয়নি, তো টাইম লাগবে কিছুদিন, একে তুলসীর মালা আমরা দিব। তুলসীর মালা আমি অবশ্যই পরবো, কেন পরবো না? আরে হিন্দু ঘরের মেয়ে, হিন্দু ঘরের বউ, কেন তুলসীর মালা পরবো না? তুলসীর মালা গলার মধ্যে অবশ্যই পরবো, কিন্তু একটা আমার টাইম লাগবে। আমি কিছুদিন টাইম নিয়েছি, আমার কিছু মনের আশা আছে, সেই মনের আশা যেদিন আমার পূর্ণ হবে আমি অবশ্যই তুলসীর মালা পরবো। এমন না যে আমার মনের আশা পূর্ণ পূর্ণ হলেও আমি তুলসীর মালা পরবো, না হলেও আমি তুলসীর মালা পরবো, কিন্তু কিছুদিন আমার টাইম লাগবে। যেদিন আমার সেই টাইমটা পূর্ণ হয়ে যাবে সেদিন আমি তুলসীর মালাটা পরবো। পরে তোমাদের সামনে এসে আমি ভিডিওতে তোমাদেরকে বলবো যে এই যে ফাইলানি আমি তুলসীর মালা গলায় পরেছি। কিন্তু তাই বলে এটা না যে আমার বর তুলসীর মালা, আমার বরকে তুলসীর মালা পরিয়েছে বলে আমি পরবো না, না। আমি অবশ্যই আমি তুলসীর মালা পরবো। যেদিন আমি তুলসীর মালা পরবো তোমাদের সামনে আমি চলে আসবো। আর আমাকে প্লিজ, আমাদের পাশাপাশি হোক বা দূরেরই হোক, কেউ আমাকে খারাপভাবে নিও না যে আমি তুলসীর মালা কেন পরি না, আমার বরের গলায় তুলসীর মালা, আমার গলায় তুলসীর মালা নেই। দেখে অনেকজনে আমাকে বলে, অনেকজন আমাকে কমেন্ট করে, লাইভে এসেও আমাকে বলে, শুনতে আমার খারাপ লাগে। কিন্তু না, সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, যেটা আমার ব্যক্তিগত ব্যাপারটা, আমি এটা আমি না বলতেছি না। ব্যক্তিগত ব্যাপারটা আমি বলতেছি না তোমাদেরকে, কিন্তু বলবো। তোমার টাইম আছে, সেই টাইমটুকু আমাকে দাও প্লিজ। তোমার একটু আমাকে টাইমটুকু দাও, সেই টাইমের মধ্যে তোমাদেরকে আমি সব কিছু বলে দেবো, ডিটেলভাবে তোমাদেরকে আমি বলে দেবো যে আমি এতদিন কেন তুলসীর মালা এখনও আমি পড়িনি, কী কারণের জন্য পড়িনি, কিসের জন্য আমি এখনও তুলসীর মালা পড়িনি, সেটা তোমাদেরকে আমি অবশ্যই অবশ্যই বলবো। কিন্তু এর জন্য আমাকে কিছুদিন একটু টাইম দাও, সেই টাইমটা আসলে তোমাদেরকে আমি অবশ্যই বলবো।